আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আতপ চালের খিচুড়ি। হ্যালো ফ্রেন্ডস, পাপিয়াস কিচেনে সবাইকেই ওয়েলকাম। চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি আতপ চালের খিচুড়িটা বানাচ্ছি। তার জন্য দেখো এখানে আমি পরিমাণ মতন আতপ চাল নিয়ে নিয়েছি। আতপ চালটা দেখো পুরো ফ্রেশ সাদা এরকম দেখতে হয়। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি মুসুর ডাল আর দেবো মানে দুটোকেই আমি হাফ হাফ করে নিয়েছি। যদি এটা হাফ কাপ নিই তাহলে ওটা হাফ কাপ নিয়েছি। এবার সবগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, নিয়ে ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। এরপর হাঁড়িতে একটা গরম জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। পরিষ্কার করে ধুয়ে রাখা চাল আর ডাল সব আমি একসাথে দিয়ে দিলাম। এরপরে এতে দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদ আর 1 চামচ দিয়ে দিলাম লবণ, দিয়ে একটু নাড়াচাড়া করে এটা আমি সেদ্ধ হবার জন্য দিয়ে দিচ্ছি। এবার খিচুড়িতে যেহেতু আলু দেবো তার জন্য আমি আলুটা একটুখানি ভেজে ওই খিচুড়ির ভেতরে দিয়ে দিয়েছি, চাল ডালের ভেতরে সেদ্ধর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর দিয়ে তেজপাতা। একটু নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজটা দেখো একটু হালকা লাল ব্রাউন ভাজা হয়ে গেছে। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি সয়াবিনটাকেও আমি মোটামুটি হালকা করে একটু ভেজে নেব। সয়াবিনটা একটু মোটামুটি ভাজা করে নিয়েছি। এরপর এতে দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়েছি। আমি সামান্য একটু এতে তেল অ্যাড করেছি, আমি 3 চামচের মতন তেল অ্যাড করেছি, দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নেব। দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা, আর দিয়েছি জিরে ধনে গুঁড়ো। দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি একটু জল দিয়ে কষে নিচ্ছি। দেখো মশলাটা বেশ ভালোভাবে আমার কষে গেছে। এবার সেদ্ধ হয়ে গেছে আমার খিচুড়িটা, মানে চাল ডাল যা যা দিয়েছিলাম দেখো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এই মশলা কষাটা এই খিচুড়ির মধ্যে দিয়ে ভালোভাবে এবার এটাকে নাড়াচাড়া করে মিক্স করে নেব। দিয়ে সামান্য আর একটু গ্যাসে ফুটিয়ে নেব। দিয়ে দিলাম গরম মশলা আর দিয়েছি ঘি, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই রেডি আমার আতপ চালের খিচুড়ি। প্লিজ বন্ধুরা, কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো পাপিয়াস কিচেনে।